নমস্কার, বাঙালি রান্নাবাটি চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখুন, আজকে আমি এখানে সারা রাত ধরে সাবুগুলো ভিজিয়ে নিয়েছি। তো আমি এখানে 1 বাটি সাবু সারা রাত ধরে ভিজিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে জল গরম করে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। তারপরে একটা হাতার সাহায্যে সাবুটা লেড়ে নিচ্ছি। তো সাবুটা ততক্ষণ পর্যন্ত লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না সাবুটা গলা গলা হয়ে গেছে। তো দেখুন, সাবুটা এখানে অনেকটাই গলা গলা হয়ে গেছে আর সাবুটা সেদ্ধও হয়ে গেছে একদম। তো এই রকম সময়তে আমরা কিছুক্ষণ আরও সাবুটাকে একটুকু গাঢ় করে নিয়ে তারপরে দিয়ে দেব ওপর থেকে চালের গুঁড়ো। তো আমি এখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি। যতটা আপনারা সাবু ভেজাবেন সেই পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো দেবেন। তো আপনাদেরকে এই চালের গুঁড়োটা সাথে সাবুটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত যে এই দলা পাকানো ব্যাপারটা না চলে যাচ্ছে আর পুরোটা যতক্ষণ পর্যন্ত না ভালো করে মিশছে ততক্ষণ অবধি করতে হবে। তারপরে ওপর থেকে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে। আর আপনারা চাইলে এখানে যেটা একটু লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। তো এটা আমরা ছোট বাচ্চাদের জন্যও করছি বলে এটাতে আমরা লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, ঝাল করতে চাইলে আপনারা দিতে পারেন। তারপরে ভালো করে পুরোটা মিক্স করে নেব ঠান্ডা করে। তারপরে একটা কুলোর মধ্যে এখানে আমরা একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, যে প্লাস্টিকটা সাদা প্লাস্টিকের মধ্যে আমরা এখানে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। তো খুব সহজে এইভাবে আপনারা বাড়িতে পাঁপড় বানিয়ে নিতে পারেন। আর এই পাঁপড় খেতে যত সুস্বাদু, বানাতেও ততটাই সহজ। তো চাইলে আপনারা এরকমভাবে পাঁপড় আপনারা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমাদের পাঁপড়গুলো দেয়া হয়ে গেছে। এই পাঁপড়গুলো যখন শুকিয়ে যাবে তখন একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে এদিক থেকে ওদিক দেখা যাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে এই পাঁপড়গুলো শুকিয়ে গেছে। তো আমি এইভাবে এই পাঁপড়গুলো রোদে দিয়ে দেব। তো এটা শীতের রোদ, সেজন্য আমি 2-3 দিন দিয়েছি। আর গ্রীষ্মকালে করলে আপনারা ওটা 1-2 দিনেই হয়ে যাবে। তো খুব বেশি সময় লাগে না। আমার 2 দিনের মধ্যেই দেখুন পাঁপড়গুলো ভালো করে একদম শুকিয়ে গেছে। আর এই পাঁপড়গুলো আমরা এবার একটা জায়গাতে করে নিচ্ছি। তো দেখুন কত পাঁপড় দিয়েছিলাম আর সেগুলো শুকিয়ে কত ছোট হয়ে গেছে। আর এগুলো ভাজলে কি সুন্দর সাদা সাদা বড় বড় আবার হয়ে যাবে। তো চলুন, আমরা একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আমরা পাঁপড়গুলো ভেজে নিই। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম আর পাঁপড়গুলো কত সুন্দর ফুলছে, সাদা সাদা হচ্ছে। তো অবশ্যই একবার এই সহজ পদ্ধতিতে পাঁপড় বাড়িতে বানিয়ে নিতেই পারেন। আর এখন তো শীতকালে এই পাঁপড় ভাজাগুলো খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে, শুধু মুখে বা ভাতের সাথে। তো অবশ্যই আপনারা একবার আমার কথাতে ট্রাই করবেন। আপনাদের বাড়ির সবার ভালো লাগবে আর ছোট বাচ্চাদের তো অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো প্লিজ আপনারা এইটা রিকোয়েস্টটা রাখবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।